হার মানা ছাড়া ইরান যুদ্ধে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছে না ট্রাম্প। হরমুজ ইস্যুতে চুক্তির দ্বার প্রান্তে ইরান ওমান, কি করবেন ট্রাম্প? সিআইএ ও মোসাদের গোপন মিশন ব্যর্থ, ইরানের সরকার উৎখাতে ব্যর্থ শাস্তির মুখে মোসাদ। এবং সর্বশেষ জানাবো, ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকবে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি কে কোত্থেকে দেখছেন এবং শুনছেন কমেন্টে জানিয়ে যাবেন। হার মানা ছাড়া ইরান যুদ্ধে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প। ইরান যুদ্ধকে কয়েক সপ্তাহের মধ্যে শেষ করে দেওয়ার কথা বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সে যুদ্ধেই এখন যেন তার জন্য সবচেয়ে কঠিন রাজনৈতিক অঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ইরানকে চাপে ফেলতে গিয়ে এবার এমন একটা জায়গায় আটকে গেছেন মার্কিন প্রেসিডেন্ট, যেখানে সামনে থাকা প্রতিটি পথই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একদিকে যুদ্ধ আরো বাড়ানোর হুমকি, অন্যদিকে ইরানের সঙ্গে এমন একটি সমঝোতা যেখানে হরমুজ প্রণালীতে তেহরানের প্রভাব মেনে নিতেই হবে, আর তৃতীয় পথ যুদ্ধকে এভাবেই ঝুলিয়ে রাখা। কিন্তু সেটিও ট্রাম্পের জন্য কোনো স্বস্তির সমাধান না। তাহলে কোন দিকে এগোবেন ট্রাম্প? ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা এখন হরমুজ। যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ইরানের নিয়ন্ত্রণ এবং বাধার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লাগে। ইরান চাইছে আমেরিকা ইসরায়েলের জাহাজ চলাচল হরমুজে বন্ধ করতে, আর এখানেই বিপদ, কারণ ট্রাম্প প্রশাসন বলছে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ থাকবে, কোনো দেশ সেখানে একতরফা নিয়ন্ত্রণ করতে পারবে না। অর্থাৎ ইরানের শর্ত মেনে নিলে সেটি হবে ওয়াশিংটনের আগের অবস্থান থেকে পুরোপুরি সরে আসা। কিন্তু যুদ্ধ আরো বাড়লেও কি ট্রাম্পের লাভ হবে? বিশ্লেষকদের সন্দেহ এখানেই। ইরানের বিরুদ্ধে কয়েক মাসের সামরিক অভিযানের পরও তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করা যায়নি। ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির রাজনৈতিক কাঠামো ভেঙে পড়েনি। আর এখন নতুন করে বড় সামরিক অভিযান শুরু হলে যুদ্ধ আরো দীর্ঘ হতে পারে। ইরান ইতোমধ্যেই সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদের জ্বালানি অবকাঠামো ঝুঁকির মধ্যে পড়বে। এর সঙ্গে যোগ হয়েছে আরেকটি বড় সমস্যা। নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন, আর যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই ট্রাম্পের জন্য রাজনৈতিক চাপ বাড়ছে। জ্বালানির দাম বেশি, যুদ্ধ নিয়ে জনসমর্থন কম, আর সাধারণ আমেরিকানদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন, এই যুদ্ধের শেষ কোথায়? ট্রাম্প দ্বিতীয় মেয়াদের প্রচারে বিদেশে দীর্ঘ সামরিক হস্তক্ষেপ এড়িয়ে আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, কিন্তু এখন ইরান যুদ্ধ সে প্রতিশ্রুতির সঙ্গেই সংঘাতে দাঁড়িয়েছে। আর এই পুরো পরিস্থিতি শুধু আমেরিকা এবং ইরানের মধ্যেই সীমাবদ্ধ নেই। চীন, রাশিয়াও গভীরভাবে পর্যবেক্ষণ করছে এই দীর্ঘ সংঘাতে যুক্তরাষ্ট্র আসলে কতটা সামরিক এবং রাজনৈতিক চাপ নিতে পারে। তাই ট্রাম্পের সামনে এখন সত্যি কঠিন অঙ্ক। যুদ্ধ বাড়ালে অর্থনীতি ও নির্বাচন দুটোতেই ঝুঁকি। যুদ্ধ থামাতে সমঝোতা করলে ইরানকে কিছুটা হলেও ছাড় দিতে হবে, আর কিছুই না করে বর্তমান পরিস্থিতি ধরে রাখলে যুদ্ধের বোঝা আরো দীর্ঘ হবে। আর শেষ পর্যন্ত যদি হরমুজ খুলতে ইরানের সঙ্গে সমঝোতাই করতে হয়, তাহলে প্রশ্ন থেকেই যাবে, ট্রাম্প কি সত্যি যুদ্ধে জিতেছেন, নাকি যুদ্ধ শেষ করার জন্য শেষ পর্যন্ত ইরানের কাছেই হার মেনে নিতে বাধ্য হয়েছেন। হরমুজ ইস্যুতে চুক্তির দ্বারপ্রান্তে ইরান ওমান, কি করবেন ট্রাম্প? বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। এখান দিয়ে প্রতিদিন প্রবাহিত হয় বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি। সে জলপথ ঘিরে এখন নতুন কূটনৈতিক সমীকরণ। একদিকে ডোনাল্ড ট্রাম্প বলছেন চুক্তি হতে পারে যে কোনো মুহূর্তে, অন্যদিকে ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, আলোচনা চলছে শুধু ওমানের সঙ্গে। হরমুজ প্রণালী নিয়ে আশার বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন চলতি সপ্তাহে একটি সমঝোতা হতে পারে, অনেক অগ্রগতি হয়েছে, ইরান তাকে ফোন করে আলোচনায় বসতে বলছে। তবে আশাবাদের পাশাপাশি কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। চুক্তি ভেস্তে গেলে ইরানের বিরুদ্ধে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। কিন্তু তেহরানের বক্তব্য একেবারেই আলাদা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে নিরাপদ নৌপথের ভৌগোলিক সীমা নির্ধারণে ওমানের সঙ্গে নীতিগতভাবে সমঝোতা হয়েছে, তবে শর্ত একটাই, কোনো তৃতীয় পক্ষ আলোচনায় হস্তক্ষেপ করবে না। ইরান বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে নয়, কেবল ওমানের মাধ্যমেই এই প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে। তবে সমঝোতার পথ এখনো অনিশ্চিত। উপসাগরীয় অঞ্চলের এক জ্যেষ্ঠ কর্মকর্তার মতে দ্রুত চুক্তির সম্ভাবনা এখন 50, কারণ আলোচনায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রতিনিধি নেই, অথচ চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অনুমোদন খুবই গুরুত্বপূর্ণ। এদিকে ইরানের আধার সরকারি সংবাদ মাধ্যম তাসনিম ও ফার্স্ট নিউজ এজেন্সি অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং ট্রাম্পের হুমকির কারণেই আলোচনা ধীর গতির হয়ে পড়েছে। অন্যদিকে ওয়াশিংটনের অবস্থানটাও খুব স্পষ্ট। যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই আন্তর্জাতিক এই নৌপথে ইরানের নিয়ন্ত্রণ মানতে প্রস্তুত না।
যখন কোনো চুক্তি অধরা থেকে যাচ্ছে তখন বিশ্ব জ্বালানির বাজারে অপরিশোধিত তেলের মজুদ কমতির দিকে যাচ্ছে। বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদন প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমির নাসের গত মঙ্গলবার জানান, আজই যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় তাহলেও খালি হয়ে যাওয়া মজুদ পূরণ করতে 18 মাস সময় লেগে যেতে পারে। বিশ্লেষকদের মতে তেহরান যুদ্ধকালীন প্রভাবকে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সুবিধায় রূপ দিতে চাইছে, কিন্তু ওয়াশিংটনের লক্ষ্য ঠিক তার উল্টো। সিআইএ ও মোসাদের গোপন মিশন ব্যর্থ, ইরানের সরকার উৎখাতে ব্যর্থ শাস্তির মুখে মোসাদ। ইরানের সরকার পরিবর্তনের একটি গোপন পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান এবং অন্যজন ছিলেন সংস্থাটির ইরান বিষয়ক প্রধান। মোসাদ প্রধান রোমান গোফম্যান তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেন, তবে বরখাস্ত হওয়া ওই 2 কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত এই প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের বর্তমান সরকারের বিরুদ্ধে অভ্যন্তরীণ তৎপরতা জোরদার এবং সরকার বিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থনের পরিকল্পনা করা হয়েছে। পরিকল্পনাটি এমনভাবে সাজানো হয়েছিল যেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যৌথ বিমান হামলার সুযোগ নিয়ে ইরানের অভ্যন্তরে সরকার বিরোধী কর্মকাণ্ড সক্রিয় করা হয়। একই সঙ্গে বর্তমান নেতৃত্বকে সরিয়ে বিকল্প রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠার চিন্তাভাবনাও অন্তর্ভুক্ত ছিল। তবে প্রতিবেদন অনুযায়ী এই গোপন পরিকল্পনা বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে অথবা কার্যকর হওয়ার আগে স্থগিত হয়ে যায়। এছাড়া ইরান সংক্রান্ত কৌশল এবং অগ্রাধিকার নিয়ে মোসাদের প্রধানের সঙ্গে ওই 2 কর্মকর্তার শুরু থেকেই মত পার্থক্য ছিল বলে জানা গেছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী মোসাদ ও মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর যৌথ উদ্যোগে কুর্দি যোদ্ধাদের সহায়তায় ইরানের প্রভাব বিস্তারের একটি পরিকল্পনা বিবেচনা করেছিল, তবে সেটি প্রাথমিক পর্যায়ে অতিক্রম করতে পারেনি এবং পরে বাতিল করা হয়। এই ব্যর্থতার দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনা হয়েছে। ইতোপূর্বে গত 13 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেছিলেন যে ইরানের সরকারকে উৎখাত করা সহজ না এবং এটি বাস্তবায়িত হওয়ায় সুনির্দিষ্ট কোনো নিশ্চয়তাও নেই। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্যই করা হয়নি। ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র। ইরানে মাত্র কয়েক সপ্তাহ যুদ্ধ করবে যুক্তরাষ্ট্র, আর এরপর এই যুদ্ধে নাজুকভাবে পরাজিত হবে ইরান। যুদ্ধের শুরুতে এমনটাই দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু 5 মাস পেরিয়ে যাওয়ার পর সেও যুদ্ধ জয় তো দূরে থাক, লেজ গুটিয়ে পালানোর পথও পাচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে কি ইরানের শ্রেষ্ঠত্বের কাছে নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট? ইরান যুদ্ধে পরাজয় মেনে নিল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে একের পর এক হামলা, কঠোর হুঁশিয়ারি আর সর্বোচ্চ সামরিক চাপ, এত কিছুর পরও ইরানকে একটুও টলাতে পারেনি যুক্তরাষ্ট্র। উল্টো এবার দ্রুত যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট। জ্বালানির সংকট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের সঙ্গে যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন জানিয়েছে, এই খবর একই সাথে ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে আরো বলেন, তিনি মনে করেন ইরান আর বেশি দিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প এখন এমন এক সংকটে পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার সময় তিনি দ্রুত বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ 6 মাস পরেও সে লক্ষ্য পর্যন্ত দূরের কথা, সংঘাত আরো জটিল হয়ে উঠেছে। রয়টার্সের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের সামনে বর্তমানে 3টি পথ খোলা। প্রথমত, ইরান ওমানের মধ্যে আলোচনা, হরমুজ প্রণালী সংক্রান্ত সমঝোতাকে মেনে নিতে হবে। দ্বিতীয়ত, নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালিয়ে যুদ্ধ আরো তীব্র করা। আর তৃতীয়ত, বর্তমান অচলাবস্থা বজায় রাখা। তবে বিশ্লেষকদের মতে এই 3টি পথের কোনোটি যুক্তরাষ্ট্রের জন্য সহজ না, অথচ এই প্রণালীর উপর ইরানের প্রভাব ঠেকানোর অঙ্গীকার করেই তো সম্প্রতি যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে বিশ্লেষকদের মতে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবও রয়েছে। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে, জনসমর্থন কমছে, আর সামনে রয়েছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে রাজনৈতিক ক্ষতির ঝুঁকি বাড়বে। এছাড়াও যুদ্ধের মাঝে যুক্তরাষ্ট্রের অস্ত্র ভান্ডারের মজুর টানেরও খবরের উদ্বেগ হয়েছে মার্কিন মহল জুড়ে। ফলে ইরানের যুক্তরাষ্ট্রের জন্য এমন এক বাস্তবায়নতা তৈরি হয়েছে যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়াটা বেশ কঠিন, আবার যুদ্ধ শেষ করাও দেশটির জন্য বড় রাজনৈতিক এবং কৌশলগত একটা চ্যালেঞ্জই বলা চলে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।